বলতো যে ডাক্তারের ছেলেরা লেখাপড়া শিখে পাগল হয়ে গেছে। প্রথম দিকে যারা কিন্তু পাগল বলতো, সেই পাগলের ধারায় কিন্তু তারা হাঁটতেছে, কারণ আধুনিক কৃষির দিকে সবাই কিন্তু ধাবিত হয়েছে। শুধু আমি না, আমার দেখা দেখি কিন্তু এই গ্রামের অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা এই সবজিগুলা করার কারণে কিন্তু আমাদের এই গ্রামটা, দক্ষিণ মিরপুর গ্রামটা কিন্তু এখন চাইনিজ সবজি গ্রাম হিসাবে পরিচিত। আমার চিন্তা ভাবনা ছিল যে এই সবজিগুলা যেহেতু অনেকটাই বাইরে থেকে আমদানি করতে হয়, সেই চিন্তাধারা থেকে আমরা দেশের পরিবর্তে আমাদের এই বিদেশি চাইনিজ সবজিগুলোর দিকে আমরা বেশি ইনভলভ হয়েছে এবং এর উৎপাদন শুরু করি। এখানে যে বিদেশি যে সবজিগুলো আছে, প্রায় 26টা সবজি আছে আমার এই প্রজেক্টের মধ্যে। এই মুহূর্তে তো এখন একটু গরমকালে একটু সবজিটা কম থাকে, কিন্তু শীতকালে প্রায় 26টা আইটেমই থাকে। আমরা সবাই বাংলা সবজির সাথে অভ্যস্ত, কিন্তু আমাদের দেশে যে বিদেশি সবজিগুলো আছে এটা কিন্তু একটা সময় কিন্তু বাইরে থেকে আমদানি করা হতো। এখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এই সবজিগুলো যদি আমাদের দেশে আমরা প্রোডাকশন করতে পারি, উৎপাদন করতে পারি, তাহলে আমরা তো এটার বাজার মূল্য অনেক পাবো। কারণ আমাদের বাংলাদেশে কিন্তু বিভিন্ন যে প্রজেক্ট গুলো আছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফরেনার বা চাইনিজ, জাপানিজ অনেক থাকে। তারা কিন্তু ওদের সবজির সাথে অভ্যস্ত। এটা কিন্তু আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। এখন চিন্তা ভাবনা হলো যদি বিদেশ থেকে আমদানি হয়, তাহলে আমরা যদি দেশীয়ভাবে প্রোডাকশন করতে পারি, তাহলে কিন্তু আমরা বাজার মূল্যটা মনে ভালো পাবো। সেই চিন্তাধারা থেকেই 2004 সাল থেকে আমি মূলত চাইনিজ সবজিগুলা করি। তো আমি যখন প্রথম দিকে জমিগুলা মাত্র 5 বিঘা জমিতে চাইনিজ সবজিগুলা চাষাবাদ শুরু করছিলাম, এখন দিন দিন যখন এটা চাহিদা অনেক বেড়ে যায়, তখন কালের পরে এখন কিন্তু মোটামুটি এই আজকে 20-22 বছরের মধ্যে কিন্তু প্রায় 200 বিঘার উপরে চাইনিজ সবজি করি আমি। শুধু আমি না, আমার দেখা দেখি কিন্তু এই গ্রামের অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা এই সবজিগুলা করার কারণে কিন্তু আমাদের এই গ্রামটা, দক্ষিণ মিরপুর গ্রামটা কিন্তু এখন চাইনিজ সবজি গ্রাম হিসাবে পরিচিত। আমি যখন 2004 সালে সেই গুলশান মার্কেটে যাই, গুলশান মার্কেটে অনেক ধরনের চাইনিজ সবজি পাওয়া যায় যেগুলো আমরা কখনো দেখিনি। আমার চিন্তা ভাবনা ছিল যে এই সবজিগুলো যেহেতু অনেকটাই বাইরে থেকে আমদানি করতে হয়, এখন এই সবজিগুলো যদি আমরা দেশীয় বাজারে যদি আমরা দেশীয়ভাবে যদি উৎপাদন করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু এটা বাণিজ্যিকভাবে বেশি লাভবান হব। সেই চিন্তাধারা থেকে আমরা দেশের পরিবর্তে আমাদের এই বিদেশি চাইনিজ সবজিগুলোর দিকে আমরা বেশি ইনভলভ হয়েছে এবং এর উৎপাদন শুরু করি। প্রথম দিকে যখন আমি এই সবজিগুলো চাষাবাদ করি সে 2004 সাল থেকে, অনেকে কিন্তু বলতো যে, আমার আব্বা তো ডাক্তার ছিলেন, পশু হাসপাতাল ডাক্তার, তখন অনেকে বলতো যে ডাক্তারের ছেলেরা লেখাপড়া শিখে পাগল হয়ে গেছে। প্রথম দিকে যারা কিন্তু পাগল বলতো, আজকে কিন্তু পুরা আমার গ্রাম, শুধু গ্রাম না, এখন কিন্তু এই সবজি জগতের অনেকেরই কিন্তু এখন সেই পাগলের ধারায় কিন্তু তারা হাঁটতেছে। যে চিন্তাধারাটা আমার কিন্তু আজ থেকে 25 বছর আগে ছিল, সেটা কিন্তু প্রতিফলন কিন্তু এখন এসে কিন্তু সেটা পুরো প্রতিফলন কিন্তু হয়ে গেছে। আসলে প্রথম দিকে যখন ধান, পাট, আখ ছিল বা ফুলকপি, পাতাকপি ছিল, তখনকার যে চিত্র এবং গ্রামের চিত্র কিন্তু এখন কিন্তু অনেকটা তফাৎ, এবং সেটা যখন এখন জীবনমাত্রার মানও বেড়ে গেছে, যখন কিনা এই ধরনের সবজিগুলো চাষাবাদ করে তাদের ইনকাম যখন ভালো থাকে, পার্সোনালিটি সব দিক দিয়ে কিন্তু আগে থেকে কিন্তু দৃশ্যমান পরিবর্তন হয়ে গেছে সবারই। আমরা যে সবজিগুলো এখন উৎপাদন করতেছি, আসলে এই সবজিগুলো কিন্তু আমরা এখনো কিন্তু বাণিজ্যিকভাবে এক্সপোর্ট করতে পারতেছি না। আমাদের দেশীয় যে বাজারগুলো আছে, গুলশান 1 নম্বর একটা মার্কেট আছে, ওখানে আমার একটা শোরুম আছে গুলশান মার্কেটে আমার। এছাড়া ঢাকার কারণ বাজার আছে, চিটাগং আছে, এরকম। এছাড়া বাংলাদেশের বিভিন্ন যে প্রজেক্ট গুলো আছে, যেমন তাপবিদ্যুৎ কেন্দ্র, যেমন কিছুদিন আগে পদ্মা সেতুর যে কাজগুলো হয়ে গেছে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফরেনার থাকে। আসলে আমাদের এই সবজিগুলো মূলত প্রবাসী যারা থাকে, ইউরোপের দিকে থাকে, পরবর্তীতে যারা বাংলাদেশে আসে বা থাকে, এছাড়া বিদেশি যে পর্যটক প্লাস বিদেশি যে আপনার যে ভাইয়াররা আছে, যারা কিনা বিভিন্ন প্রজেক্টে কাজ করে, চাইনিজরা, তারাই কিন্তু সবজিগুলো বেশি খেতে অভ্যস্ত। একটা সময় কিন্তু প্রচুর পরিমাণে সবজি আমদানি করা হতো, কিন্তু এখন আমরা যখন এটাকে বাণিজ্যিক চাষাবাদ করি, আমদানি নির্ভর কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে। কিন্তু তারপরেও কিন্তু কিছু কিছু হাই ভ্যালু কিছু ক্রপস আছে যেগুলো কিনা আমাদের এখনো আমদানি করতে হয়, এবং সেটারও কিছু প্রযুক্তিগত কিছু আমাদের পুরো সাপোর্ট নাই, যার কারণে কিন্তু এখনো আমাদের এই সবজিগুলো বাইরে থেকে আমদানি করা হয়। কারণ আমি চাচ্ছি আমরা যদি সেই প্রযুক্তিগুলো যদি আমরা যদি প্রচুর সাপোর্ট পাই, আমরা সরকারের কাছ থেকে যদি আমরা সাপোর্ট পাই, আশা করি যে আমরা বাংলাদেশ থেকে কোনো সবজি কখনো আর আমদানি হবে না, বরং এই সবজিগুলো আরো এক্সপোর্ট হবে।